ইতালির রাজধানী রোমে মর্মান্তিক এক হামলায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের কাসুলত্তি এলাকার একটি ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ এবং তাদের ৯ বছরের শিশুকন্যা আরিশা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন এই দম্পতির ২০ বছর বয়সী ছেলে। বাংলাদেশ কমিউনিটির জন্য টোটাল একটা নেগেটিভ সাউন্ড। আমরা দীর্ঘ সময় ২৬ বছর ইটালিতে থাকা অবস্থায় এটা মানুষকে খুন করার পরেও তার বড় ছেলে যখন আসছে ১৮ বছরের ছেলেটা, তখন এখানে আসি কাজ কমপ্লিট করে যাইতেছিল। তখন কি হয়েছে, ওই ছেলেকেও মাথা কোপাইছে, বুকে কোপ দিছে। মানে সিচুয়েশনটা এত খারাপ করছে যেটা বলার বাইরে। মানে এমন সিচুয়েশন করছে যেটা সে ওই ছেলেটাকেও মারতে চাইছিল। ৪ জনকে এই মানে মারার প্ল্যানে সে কোপাইছে, এলোপাতে কোপাইছে। এখান থেকে বাইরে হয়ে তার নিজের বাসায় গিয়ে মোটামুটি তদন্তে আশা করি বাইরে হবে। এখন কে হত্যা করছে, কে কীভাবে করছে, এগুলো আশা করি বাইরে হবে। এবং বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বলের স্বার্থে বাংলাদেশ প্রবাসীদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবার অবস্থান থেকে শান্তভাবে কাজ করুন। এখানে আসছি আমরা একটা শান্তিপ্রিয় দেশে, একটা শান্তিপ্রিয় দেশে, মানবাধিকার দেশে। এই বাংলাদেশের চরিত্রটা আমরা এখানে না উপস্থাপন করি। এখানে আমরা যাতে এই দেশের কালচারটা বহন করি, এই দেশের আইন প্রশাসন, এদেশ খুব কঠিন। যে মানুষটার কারণে আজকে বাংলাদেশ কমিউনিটির বদনাম হয়েছে, সেই মানুষটাকে ইনশাআল্লাহ গ্রেপ্তার করবে এই দেশের প্রশাসন। আমার বিশ্বাস আমাদের এই কমিউনিটির যত মানুষ আছে সবাই এটার বিরুদ্ধে সোচ্চার হবে। সবাই সবার অবস্থান থেকে ব্লক ব্যবসা ছেড়ে দেন। বাংলাদেশি কমিউনিটির কিছু মানুষ আছে, কিছু হইলে ফ্যামিলির রাস্তা নামাই দেয়, ব্লক করায়, এসব ব্লক বন্ধ করায়। আশা করি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বলের জন্য যা দরকার কাজ করবেন, কাজ করে অতীতের ন্যায় কাজ করে খাবেন। অতীতের ন্যায় রাস্তাঘাটে হকারি যারা আমরা করছি, দোকান করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমাদের একটা সুনাম ছিল। বাংলাদেশ নাম শোনার সাথে ইতালিয়ানের কলিজাটা, হৃদয়টা নরম হইতো। আজকে সে বাংলাদেশিদের জন্য আজকে খুব নেগেটিভ একটা ভয়েস। আজকে সব টেলিজর্নালে নিউজ হয়েছে, সব পত্রিকাতে নিউজ আসছে বাংলাদেশের এই নেগেটিভটা, ট্রিপল মার্ডার, যেটা কিছুদিন আগে লক্ষ্মীপুর হয়েছে, সেটা এখন ইতালিতে সেটা গ্রহণ করছে। এবং আমাদের সন্দেহজনক যে তীর, সেটাও বাংলাদেশিদের উপর। সেটার আশা করব তদন্তের মাধ্যমে সঠিক লোকের ওরা বাইর করবে এবং শাস্তি দিবে, যাতে আমরা আমাদের বিকল্প যে ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে টেনশন মুক্ত থাকতে পারে। আপনারা যারা অবস্থান থেকে থাকবেন, বাংলাদেশিদের প্রতি ইতালিতে অনুরোধ থাকবে, ইতালিয়ানদের অনুরোধ থাকবে পরিবার নিয়ে যাতে এখানে শান্তিতে থাকতে পারেন। সবাই সবার অবস্থান থেকে ছেলেমেয়ের খোঁজখবর রাখবেন, পরিবারের খোঁজখবর রাখবেন। বাংলাদেশের সবাই আমাদের এই বাংলাদেশি ইতালি প্রবাসীদের জন্য দোয়া করবে, যাতে আমাদের আগের ইজ্জতটা সুন্দরভাবে আবার ফেরত আনতে পারি। দোয়া করবেন সবাই। আশা করব দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে এই দেশের সরকার গ্রেপ্তার করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমরা খুব কষ্ট হচ্ছে কামাল ভাইয়ের জন্য। অত্যন্ত ভালো মানুষ ছিল, একটা সুপার মার্কেট কাজ করতো আমাদের নোয়াকে ফেনী বাড়িতে। উনি খুব ভালো মানুষ এবং একটা সুপার মার্কেট কাজ করতো। তার পরিবারের জন্য সে অনেক কষ্ট করছে এখানে, কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস, সে ব্যক্তিটি আজকে দুনিয়াতে নাই। তার পরিবারটা ধ্বংস, যে মারছে তার পরিবারটা আজকে ধ্বংস হবে যদি গ্রেপ্তার করা হয় ইনশাল্লাহ। আমরা আশা করব সঠিক বিচার এই দেশে হবে। এটা যাতে বাংলাদেশের জন্য এটা টোটাল নেগেটিভ একটা সাউন্ড। আশা করব সব পত্রিকা, সব নিউজে যেভাবে হচ্ছে, সব প্রশাসনিকভাবে যেভাবে সাউন্ড হচ্ছে, এই ভাষাটা ছিল। আশা করব আমাদের সবাই সবার অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ভালোভাবে কাজ করব, অনেস্টলি চলার চেষ্টা করবো আমরা যারা যেখানেই থাকি না কেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।